من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام معزز محترم সমান স্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাকঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান করে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাতুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাত আন-নিসা থেকে 85 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে এখানে হাদিস নববী তেলাওয়াত করেছি। সহজ অর্থ করি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে আরেকবার কাউস তাসমিয়া তেলাওয়াত করতে চাই। কষ্ট হবে না? বাইরে যারা আছেন তারা তো শান্তিতে আছেন, তাই না? রোদে আছেন, একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত বন্ধু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী শোনো, ও আমার বান্দারা শোনো, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, তুমি যদি ভালো কাজের জন্য সুপারিশ করো, নাসীবুম মিনহা, তার বিনিময় স্বরূপ সওয়াব তোমাকে দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুলহু কিবুলুম মিনহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি যদি মন্দ কাজের, অবৈধ কাজের, পাপের কাজে সুপারিশ করো, তোমাকে তার বিনিময় স্বরূপ আযাবের অংশ দেয়া হবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা হে, তুমি যা যা করো সব আমার তদারকিতে আছে। বলে সুবহানাল্লাহ। এই হলো আয়াতের সহজ অর্থ। কোন সূরা থেকে পড়ছি? সূরা নিসা, আয়াত নম্বর কত? 85। কথাটি কার? আল্লাহ। আমার কি অনুবাদটি করেছি আমি, তাই না? কিন্তু আমার নিজের মতের অনুবাদ নয়, অনুবাদ এই অর্থগুলোর যেটা হবে সেটাই করেছি, তাই না? হাদিসের অর্থ করছি, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির আমানতদারি নাই তার ঈমান নাই। এটা হাদিসটির অর্থ। হাদিস এবং আয়াতের সাথে মিল দেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমেই আপনাদের প্রশ্ন করে জানতে চাই, এই আয়াতে কারিমার অনুবাদ থেকে আপনারা কি কিছু বুঝছেন? কি বিষয়ে আজ ওয়াজ হবে, আলোচনা হবে? বুঝতে পেরেছেন কি? ভালো মন্দ। ভালো মন্দ। আজকের ওয়াজ হবে যে প্রশ্নটা আমাদের সামনে সবাই করে, কেউ কাক ভোট দেব, কাক ভোট দিলে ভালো হবে, মানে এরকম করে বলে না। আজ সেই বিষয়ের উপরই আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, হাদিসও তেলাওয়াত করেছি, নবীজির একটা ছোট হাদিস। কিসের উপরে? ভোটের উপরে। ওয়াজ করলে সমস্যা আছে? না। এখানে তো ভোট লেখা নাই, ভোট না লেখা, কোরআনে তো ভোট লেখা থাকবে না। কোরআন আরবি আর ভোট হলো ইংরেজি, ঠিক না? তো ভোটের আরবি কি কি সব কোরআনে আছে, আছে না নাই? আছে। আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোন জিনিস নাই যে তার জবাব নাই। বলে সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আপনি কি প্রশ্ন করবেন, সবকিছু প্রশ্নের উত্তর এই কোরআনে আছে। আপনি যদি প্রশ্ন করেন একটা রুটি তৈরি করতে কতটুকু আটা লাগবে, এর উত্তর এই কোরআনুল কারীমের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। একটা রুটি তৈরি করতে কতটুকু আটা লাগবে, আল্লাহ পাক এই কোরআনে বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে রুটি তৈরি করতে জানে তাকে তুমি জিজ্ঞেস করো কতটুকু আটা লাগবে। কার কথা? আল্লাহ। আল্লাহ।
অতএব সবকিছু এই কোরআনে আছে। বলে সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, মানুষ জিজ্ঞেস করে কাকে ভোট দেব, জিজ্ঞেস করে কি করে না? প্রশ্ন করা সহজ, উত্তর দেওয়া খুবই কঠিন। প্রশ্ন করা কিন্তু খুব সহজ, উত্তর দেওয়া খুবই কঠিন। কঠিন হলেও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে। কথা ঠিক কিনা? প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে। আর আমরা চেষ্টা করে যে উত্তরটুকু দিব সেটা যেন আল্লাহ রাসূলের পথে হয়, সেটা যেন সিরাতুল মুস্তাকিম পথে হয়, সেটা যেন জান্নাতের পথে হয়, সেটা যেন জাহান্নামের পথে না হয়, আল্লাহ রাসূলের তরিকার বাহিরে না হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের তরিকার বাহিরে যদি আমি ভোট নিয়ে উত্তর দিই, তাহলে আমি আল্লাহর আদালতে ধরা পড়বো কি করব না? বলেন, আপনি ধরা পড়বেন কি করবেন না? বলেন। তাহলে ইসলাম ভোট নিয়ে কি বলে এই বিষয়ে কিছু আলোচনা করব। কষ্ট হবে কি? কারো পক্ষেও বলবো না, কারো বিপক্ষেও বলবো না। ইসলাম কি বলছে এই কথাটুকু শুধু বলবো। মুসলমান ভাইয়েরা, ভোট ইংরেজি শব্দ, কুরআনুল কারীমে এই ভোটকে 4টি অর্থে আসছে। একটি হলো শুহাদা অর্থে, শুহাদা মানে সাক্ষী দেওয়া অর্থে। বলেন সুবহানাল্লাহ। আর একটি হলো শাফা, সুপারিশ অর্থে ভোট শব্দটি এসেছে। আর একটি হলো খলিফা অর্থে আসছে, খলিফা প্রতিনিধি তৈরি করা, এমপি তৈরি করা। খলিফা অর্থে এই ভোট এই কোরআনুল কারীমের ভিতরে আসছে। বলেন সুবহানাল্লাহ। আর একটি অর্থ হলো এই ভোটের আরেকটি অর্থ হলো আমানত। কয়টা হলো? 1 নম্বরে কি? সাক্ষী। 2 নম্বরে কি? সুপারিশ। 3 নম্বরে কি? খলিফা, প্রতিনিধি তৈরি করা, এমপি তৈরি করা। কথা বুঝতে পারতেছি? 4 নম্বরে কি? আমানত। এই 4টি জিনিসের উপরে অল্প সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরতে চাই। কষ্ট হবে নাকি বলুন? মুসলমান ভাইয়েরা, এই যে কোরআনুল কারীমের ভিতরে সুপারিশ, আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে তুমি যদি ভালো কাজের সুপারিশ করো, তুমি যদি কল্যাণমূলক কাজের সুপারিশ করো, এর থেকে যে সওয়াব আসবে তার অংশ তোমার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আর তুমি যদি মন্দ কাজের দাতা, চরিত্রহীন, বেনামাজি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ কোন নেতার ব্যাপারে সুপারিশ করো, আর ওই নেতা যদি তোমার সুপারিশের কারণে সে যদি এমপি সেজে যায়, এমপি হওয়ার পরে সে যদি মন্দ কাজগুলো চালিয়ে যায়, মন্দ কাজ বলতে ঘুষ যদি চালায়, সে যদি দুর্নীতি চালায়, চাঁদাবাজি চালায়, সে যদি মানুষ হত্যার কাজে সহযোগিতা করেন, সমাজে মদ চালু রাখেন, চোরের বিচার যদি কোরআন দিয়ে না করেন, জিনা ব্যভিচারের বিচার যদি কোরআন দিয়ে না করেন, ওই নেতা যে কাজগুলো করবে তার যত পাপ হবে তার অংশ হিসেবে তোমার আমলনামায় লেখা হবে পাপ। কথাগুলো কার? আল্লাহ। আমি কি কারো পক্ষে না বিপক্ষে বলতেছি? আমি কোরআনের কথা বলতেছি, ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা। এই সুপারিশ
আর নির্দেশ এক জিনিস নয়, আদেশ আর সুপারিশ এক জিনিস নয়। এক জিনিস নাকি বলুন? আদেশ আর সুপারিশ এক জিনিস নয়। আদেশ এক জিনিস, সুপারিশ এক জিনিস। আপনি যদি কারো ব্যাপারে সুপারিশ করেন, আপনার ইখতিয়ার আছে, ওই সুপারিশ আপনি গ্রহণ করতেও পারেন, নাও পারেন। আর আপনাকে কেউ যদি আদেশ করে, আপনার বাবা যদি বলে এটা তো করা লাগবে, আমি অমুকের মেয়ের সাথে তোর বিবাহ দিন তারিখ ঠিক করছি, তো বিয়ে করা লাগবে, এটা কিন্তু আদেশ। কি কথা ঠিক কি না? যেমন আল্লাহ রাসূলের কাছে এসে, আল্লাহ রাসূলের এক সাহাবী মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার স্ত্রীর নাম হলো রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় কাজ করতেন। বলে সুবহানাল্লাহ। এই রাবিয়া তার স্বামীকে তালাক করে। তো মুগিস এই রাবিয়া ভালোবাসায় মহব্বতের কথাগুলো স্মরণ হয়ে সে পাগল হয়ে যায়। তখন নবীজির কাছে এসে সে তার স্ত্রীকে পেতে চায়, ফিরে পেতে চায়। নবীজি তখন সে রাবিয়াকে ডাক দিয়ে বলেন যে তুমি মুগিসের কাছে যাও। তখন রাবিয়া বলেছিল যে হুজুর, এটা কি আপনি আদেশ করলেন না সুপারিশ করলেন? বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে এটা আদেশ নয়, এটা আমি সুপারিশ করলাম। তখন রাবিয়া বলেছিল যে যদি আদেশ হতো আমি অবশ্যই যেতাম, যেহেতু আপনি সুপারিশ করতে বলছেন, সুপারিশ করছেন, আমি এই সুপারিশটাকে মেনে নিতে পারলাম না। কথা বুঝতে পারলাম? এই জায়গাটুকু কেন বললাম? বললাম এই জন্য যে আপনি যখন কোন ক্যান্ডিডেটের, কোন এমপি প্রার্থীর সুপারিশ করবেন, কি সুপারিশ? যে এই লোকটা ভালো, এই লোকটা দ্বারা এইটা হয়, এটা হয়, এই লোকটা সৎ, এই লোকটা যোগ্য, এই লোকটা ন্যায়পরায়ণ, এর দ্বারা মানুষ শান্তি থাকবে, এর দ্বারা মানুষ সুখী থাকবে, এর দ্বারা দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, এরকম সুপারিশ আপনি একজন এমপির ব্যাপারে করতেছেন। কিন্তু দেখা গেল যে এই সুপারিশের সাথে আপনার এমপি চরিত্রের মিল নেই। কথা কি বুঝতে পারলেন? তখন আপনি আমার এই সুপারিশটা গ্রহণ করতেও পারেন, নাও পারেন। কারণ হুজুর কি বলে বলুক, আমি জানি ওই কোন ধরনের, কোন চরিত্রের। হুজুর কি বলে বলুক। কথা কি বুঝতেছেন? মুসলমান ভাইরা, আপনারা যদি ভালো সুপারিশ করেন ভালো পাবেন, আর যদি মন্দের সুপারিশ করেন, ভোট মানে কি? সুপারিশ করা একটা অর্থ। ভোট মানে সুপারিশ করা একটা অর্থ। মন্দের সুপারিশ করেন তাহলে আযাবের অংশ পাবেন। কথা কি বুঝতে পারলাম? এখন প্রশ্ন হলো, আপনি হয়তো চিন্তা করতেছেন যে যে প্রার্থীগুলো আছে, অনেকগুলো প্রার্থী আমাদের বীরগঞ্জে আছে না, অনেকগুলো। এই প্রার্থীগুলো মধ্যে আমাকে অমুক প্রার্থীকে ভালো লাগে, কিন্তু দেখা গেল ফিল্ডে তার ভোট নাই, কম, জনতা তার ব্যাপারে কম, কিন্তু দেখা গেল যে সবগুলো সাইডে সে ভালো চরিত্রবান, সবগুলো সাইডে সে মানুষের কাজে, কল্যাণমূলক কাজে বেশি সহযোগিতা করতে পারবে। আপনি যদি তার ব্যাপারে সুপারিশ করেন, আপনি যদি তাকেই সুপারিশ পেয়ে ভোট দেন, তাহলে আপনার ওই লোকটা যদি এমপি নাও হতে পারে, আপনি কিন্তু সওয়াব পাবেন। কি কথা বুঝতে পারলাম? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সওয়াব পাবেন। আপনার সুপারিশের কারণে আপনি সুপারিশ পেয়ে যদি একজন যোগ্য ব্যক্তি নির্বাচন করতে পারেন, বিবেচনা করতে পারেন, তাহলে আপনার এমপি যাকে আপনি ভোট দিয়েছেন, সেই এমপি হোক আর না হোক, আপনি আপনার সওয়াব পাবেন। কি কথা বুঝতে পারলাম? আর যদি আপনি এমন এক ব্যক্তিকে ভোট দিয়েছেন, সে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সে চরিত্রহীন, বেনামাজি, তাকে আপনি ভোট দিয়েছেন কিন্তু এমপি হতে পারে নাই, আপনি কিন্তু ওকে ভোট দেওয়ার কারণে পাপ হয়েছে, এর আশা আপনার ভোগ করতে হবে। কথা কি বুঝতে পারলাম? অনেক ভাইয়েরা আছেন গ্রামগঞ্জে, আপনারা সবাই শিক্ষিত মানুষ, চট্টগ্রাম বন্দরের মানুষ,
এই এলাকার মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের ব্যাপারে এই ওয়াজটা আমি করতেছি না। এই ওয়াজটা শুনে বাসায় গিয়ে ওয়াজটা করবেন। মুসলমান ভাইরা অনেকে বলেন যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না, এই কথা ঠিক আছে। যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না, কথা ঠিক আছে। ভোট দিতে হবে যোগ্য ব্যক্তিকে, ন্যায়পরায়ণ ব্যক্তিকে, চরিত্রবান ব্যক্তিকে। ভোট দিতে হবে ন্যায় ইনসাফপূর্ণ ব্যক্তিকে, মহৎ ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে, তাকওয়াবান ব্যক্তিকে, কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? তাহলে আপনি যদি সুপারিশ করেন, যদি না হতে পারে তাও আপনি সওয়াব পাবেন যদি ভালো মানুষ হয়। আর যদি সুপারিশ করেন, সে যদি এমপি হয় বা এমপি নাও হয়, তাও আপনি আযাবের শাস্তি ভোগ করবেন, কারণ সে মন্দ কাজে নিয়োজিত। কি কথা ঠিক কি না? আপনারা লক্ষ্য করেন, ওই যে একটা ওয়াজ অনেক আগে থেকে আপনারা জানেন, শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে যখন ফেলায়া দেওয়া হয়েছিল, ওই সময় একটা ব্যাঙ লাফাইতে লাফাইতে যাইতেছিল। ওয়াজ জানা আছে না নাই? ফেরেশতা জিজ্ঞেস করছেন, ব্যাঙ কোথায় যাইতেছে লাফাইতে লাফাইতে? ব্যাঙ বলতেছেন, আমি ওই আগুনে প্রসাব করে নিভে দেব। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ব্যাঙের প্রসাব দিয়ে আগুন নিভবে নাকি? বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের কুণ্ডলিতে ফেলায় দেওয়া হয়েছিল, কিতাবের ভিতরে এসেছে 1 কিলোমিটার দূরে থেকে কোন পাখি গেলে পড়ে ঝলসে মাটিতে পড়ে যেত। আল্লাহু আকবার। আর ব্যাঙ লাফায় লাফায় যাচ্ছে, কি জন্য? আগুন নিভে দেবে। অর্থাৎ ব্যাঙ ভোট দিচ্ছে কাকে? বলেন। ব্যাঙ ভোট দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে। বলেন সুবহানাল্লাহ। একজন যোগ্য ব্যক্তিকে, একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে, একজন নেককার ব্যক্তিকে, মুত্তাকিন ব্যক্তিকে ব্যাঙ ভোট দিবার জন্য লাফায় লাফায় যাচ্ছে। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানায়া দিলেন, ব্যাঙের প্রসাব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সত্যের পক্ষে থাকলে এইভাবে আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবে, এইভাবে সওয়াব দেবে। কি কথা বুঝতে পারলাম? থাকতে হবে কোথায়? সত্যের পক্ষে। সত্য কি? সত্য হলো কোরআন, সত্য হলো ইসলাম, সত্য হলো আল্লাহ, সত্য হলো আল্লাহ রাসূল। কি কথা ঠিক কি না? এই বিধান যারা কায়েম করতে চায়, এটাই হলো সত্যের পক্ষ। কি কথা ঠিক? মুসলমান ভাইয়েরা, খারাস হাঁ করে যাচ্ছে। খারাস জেনির মতো একটা প্রাণী। কি কথা ঠিক কি না? ফেরেশতারা জিজ্ঞেস করেছে, যাও কোথায়? যে যাচ্ছি আগুনকে ফু দিয়ে আরো প্রজ্বলিত করব, দাউ দাউ করে উঠাবো। কাকে ভোট দিল? বলেন কাকে ভোট দিল? নমরুদকে ভোট দিল। যে নমরুদ চরিত্রহীন ছিল, যে নমরুদ দুর্নীতিবাজ ছিল, চাঁদাবাজ ছিল, যে নমরুদ মানব রচিত আইনের সরকার ছিল, তাকে ভোট দেওয়ার জন্য খাড়া যাচ্ছিল। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম দিয়ে জানায়া দিলেন যে ওই খাটাসকে যদি কেউ হত্যা করতে পারে, তার আমলনামায় আমি আল্লাহ নেকি লেখায় দেব। হত্যা করতে বলছে, ভোটটা যেখানে সেখানে দেওয়া যাবে না। কি কথা বুঝতে পারলাম? এখন আসুন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ভোটের একটা অর্থ হলো কি? সুপারিশ। কি বলেন? আপনি যারা সুপারিশ করবেন সে তো ভালো মানুষ হয়। কি কথা বুঝতে পারলাম? এরপর আসুন, ভোটের আরেকটি অর্থ আমি বলছি, কোরআন থেকে বলছি। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুন নিসার 135 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুন নিসার 135 নম্বর আয়াতে বলতেছেন, হে যারা ঈমান এনেছো বান্দার বান্দারা, শোনো, তোমরা যাকে ভোট দিচ্ছ তাকে তুমি সাক্ষী দিচ্ছ যে এই লোকটা যোগ্য,
বলে সুবহানাল্লাহ। এই লোকটা ন্যায়পরায়ণ, এই লোকটা চরিত্রবান, এই সাক্ষী তুমি দিতেছো। সুতরাং তুমি রায় দিবার সময়, ভোট দিবার সময় দেখো তোমার সাক্ষীটা যেন মিথ্যা না হয়। কথা কি বুঝতে পারলাম? তোমার সাক্ষীটা যেন মিথ্যা না হয়। কারণ দেখতেছে নাকি আজকের এই জুমায় এই সাবজেক্টটাই বেশি গ্রহণযোগ্য বাংলাদেশে। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি মিরাজ থেকে এসে মসজিদে নববীর সামনে বসে আছেন, হাতিমে বসে আছেন, খানায় কাবার হাতিমে বসে আছেন। আবু জেহেল বলেন, ভাতিজা প্রতিদিন নতুন নতুন ওয়াজ শোনা, আজকে কি কোন নতুন ওয়াজ আছে? আল্লাহ নবী বলেন, আজকে যে ওয়াজটা করব আপনি কখনোই মেনে নিতে পারবেন না। এই যে শুনুন নতুন ওয়াজ, আজকে রাতে গেছি, আজকে রাতে আসছি, সাত আসমান জমিন পাড়ি দিয়ে মহান মাবুদের কাছ থেকে আবার ফিরে এসেছি অনেক দায়িত্ব নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল তখন বলে, সংক্ষেপে বলি শুনুন, আবু জেহেল তখন বলে, এই মুহাম্মদকে অপমানিত করতে হবে, লাঞ্ছিত করতে হবে, মিথ্যাবাদী প্রমাণ করা লাগবে। আবু বকর সবচেয়ে বেশি ভালোবাসে মুহাম্মদকে, আবু বকরকে নিয়ে এসো। আবু বকর যদি আজকে আমাকে ভোট দেয় তাহলে আমি এই পৃথিবীতে কামিয়াব হয়ে যাব, আর মুহাম্মদকে যদি ভোট দেয় আমি চিরতরে খতম হয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মজলিসে নিয়ে যাওয়া হলো, ঘটনাটি বর্ণনা করা হলো। মুহাম্মদ সাত আসমান পাড়ি দিয়ে আজকে রাতে চলে এসেছেন, গেছেন, আসছেন। আবু বকর, এই ব্যাপারে তোমার মতামত কি? এই ব্যাপারে তোমার চিন্তা চেতনা কি? এই ব্যাপারে তোমার সাক্ষী কি? আবু বকর বলতেছে, আমি আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বিশ্ব নবী যদি এই কথা বলে থাকে তিনি সত্য বলেছে। আরেকটি অর্থ সাক্ষী দেওয়া, সত্যের সাক্ষী দেওয়া। এভাবে সাক্ষী দিতে হবে আমাদেরকে। কথা কি বুঝতে পারলাম? তাহলে ইবাদতে পরিণত হবে। আর যদি আপনি অন্যায় পথে ভোট দেন, যাত্রা অন্যায় হবে, যাত্রা মানুষ অশান্তি ভোগ করবে, মানুষ শান্তিতে থাকতে পারবে না, তাকে যদি আপনি ভোট দেন আপনার পাপ হবে, শ্রম হবে না, ইবাদত হবে না। কথা কি বুঝতে পারলাম? সংক্ষেপে সময় তো শেষ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় চাচ্ছি। বিদায়টা কি? ওয়াজ থেকে বিদায়। আর তার আগে আরেকটি কথা বলে দিচ্ছি, এবারে ভোটের বাক্স কয়টা হবে? ভোটের বাক্স মানে কয়টা? দুইটা। একটাতে থাকবে সরকারি ভোট, এমপি ভোট, সরকারি ভোট মানে দুটোই সরকারি, এমপি ভোট। আরটা থাকবে কি ভোট? হা হা না, হা না ভোট। আমরা বাংলাদেশের মানুষ কোনটাতে বেশি ভোট দেব? আওয়াজ করে বলেন। জি, আল্লাহ পাক যেন এই হাতে কেন দেব? এ ব্যাপারে অনেক কথা ছিল কিন্তু সময় শেষ। হাতে কেন? হাতে দিলে আমাদের একটা ভালো হবে কি জানেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে শান্তিতে থাকবে। যারা সবাই সুখে শান্তিতে থাকবে, কষ্টে থাকবে না, জোর যার বুলুকদার এই আইন থাকবে না। কথা কি বুঝতে পারলাম? এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।